বন্ধুগণ, বাইরের আবহাওয়া ভীষণ বাজে আর বাজার যাওয়া সম্ভব নয়। সেই জন্য আজকে আমার ফ্রিজে রাখা কয়েক টুকরো রুই মাছের পিস দিয়ে আর আলু দিয়ে একটা ভীষণ মজার টেস্টি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই জন্য আমি রুই মাছের টুকরোগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, যেহেতু ফ্রিজে ছিল। আর তারপর আমি দুটো বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার রুই মাছের টুকরোগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা আমি প্রথমে গরম করে নেব, কারণ ঠান্ডা তেলে মাছ ছাড়লে সেই মাছ লেগে যায় কড়াইয়ের মধ্যে। সেই জন্য পুরোপুরি তেলটাকে আমি গরম করে নিলাম। দিয়ে আমি মাছের টুকরোগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। এইভাবে আমি মাছগুলোকে একবার ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর বাইরের আবহাওয়া ভীষণ খারাপ, সেই জন্য বাজারে যাওয়া সম্ভব নয় বলে আজকে আমি আলু আর মাছের ঝোলের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মাছের টুকরোগুলোকে লাল করে ভেজে নিলাম। মাছের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আর এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন, ভীষণ মজা। অন্য কোনো তরকারির দরকার হবে না, জমে যাবে দুপুরের ভাতের সঙ্গে। এবার মাছগুলো আমার উঠিয়ে নেওয়ার পর আমি যে আলুগুলোকে লম্বা লম্বা কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে ফিরিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল হয়ে গেছে। আর এখন মোটামুটি কড়াইয়ের মধ্যেই 60% আলু নরম হয়ে যাবে। এবার আলুগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আবারও আমি একটু তেল দিয়ে দেব। এবার আমি এখানে ফোড়ন দেব। তার জন্য একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, আর দিয়েছি কিছুটা গোটা জিরে। এটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। এটাকে আমি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে একবার ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু চিনি। হলুদের গুঁড়োটা দেওয়ার ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর চিনিটা দিলে এই মাছের ঝোলের কালারটা সুন্দর হবে। এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য পেঁয়াজগুলোকে নরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর আমি আদা বাটাটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না গন্ধ যাচ্ছে। এবার আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম। এবার সেটাকে দিয়ে দিলাম। আদা আর পেঁয়াজ আর টমেটোকে আমি বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, কারণ টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে। এবার আমি এখানে দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা, যার মধ্যে আছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এগুলোকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো লাগছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণই আমি এইভাবেই কষিয়ে নেব। আর মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্টও হবে স্বাদে দ্বিগুণ। মশলা থেকে এবার তেল ছেড়ে দিয়েছে, দেখুন বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দিলাম যে ভেজে নেওয়া আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে আলুগুলোকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মোটামুটি আলু কষতে কষতেই আলুগুলো নরম হয়ে যাবে।
এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিছুক্ষণের জন্য আলুগুলোকে কষিয়ে নেব। আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে কষিয়ে নেব। আলুটা যত ভালো করে কষানো হবে মাছের টেস্টটাও কিন্তু ততই ভালো হবে। এভাবে আমি কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। এবার আলু থেকে তেল ছেড়েছে, মশলার একটা সুন্দর সেন্ট বেরাচ্ছে। আর গ্যাসটা আমি এখন মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। আমি এখানে ঠান্ডা জলের ব্যবহার করিনি, আমি এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর আমি গরম জলটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আমার ফুটে গেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। যেহেতু লবণটা আমি আগে ব্যবহার করেছি মাছে ও আলুতে, সেই জন্য আমি একটু হিসাব করে লবণটা দিয়ে দিলাম। এবার আমি মাছের টুকরো আলুর ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি মাছটাকে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব মিডিয়াম হিটে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। অর্থাৎ এই অবস্থায় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার মধ্যে যে ঝালটা আছে সেটা তরকারির মধ্যে যাবে না, অথচ কাঁচা লঙ্কার যে একটা সুন্দর সেন্ট আছে সেটা কিন্তু তরকারির মধ্যে থেকে যাবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও আমি মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আমার সমস্ত আলু সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এবার আমি দিয়ে দিলাম এখানে কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি মিনিট 2 রান্না করে নেব। নেওয়ার পর আমার মাছের ঝোলের রেসিপি রেডি হয়ে গেল। দারুণ একটি আলু মাছের রেসিপি। এবার এটাকে আমি পরিবেশন করব।